একসময় টিভির প্রতিটি চ্যানেলে উচ্চস্বরে বলেছিলেন শুধুমাত্র শেখ হাসিনার সমর্থনেই নিজের পরিবার নিয়ে বিদেশ চলে যাননি তিনি, কিন্তু এখন জিজ্ঞাসাবাদে সেই নেত্রীর উপরই সমস্ত দায় চাপিয়ে দিতে দ্বিতীয়বার ভাবছেন না। তাই তো গত জুলাই আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ধারণা করা হচ্ছে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচারী হাসিনার সর্বোচ্চ শাস্তি এবার পলক নিজেও চাচ্ছেন। 19 নভেম্বর জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য জানিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই আগস্টে সংঘটিত গণপ্রাণহানি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন স্বৈরাচার হাসিনা নিজেই। এছাড়াও ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। একই সাথে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনা কর্মকর্তা স্বৈরাচারের দোসর জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুলাই গণহত্যার বিচারে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, ডেটা সেন্টারে শিখা সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়ায় ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তার এসব তথ্য অসত্য ছিল বলে জানান প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে গত 13 আগস্ট ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় পুরো দেশ ইন্টারনেটবিহীন করে রেখেছিল বিগত স্বৈরাচারী আওয়ামী সরকার। ওই সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট বন্ধ নিয়ে ডেটা সেন্টার ধ্বংস হয়ে যাওয়া সহ নানা গল্প ফেদেছিলেন। আদৌ তো তেমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি নিজে বিটিআরসি ও এনটিএমসি থেকে ইন্টারনেট বন্ধ করে দেন। পলক ডেটা সেন্টারের ঘটনা প্রচার করে জাতির সঙ্গে মিথ্যাচার করেছেন। আসলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন তুঙ্গে, এমন সময় পুরো দেশকে ইন্টারনেটবিহীন করে জুনায়েদ আহমেদ পলক ডেটা সেন্টারে শিখা সাবমেরিন কেবলের তার ক্ষতিগ্রস্ত হওয়া সহ নানা কথা বলেন। সে সময় সরকারিভাবে জনগণের ফোনে বার্তা পাঠানো হয়, আসামিদের শিখা আক্রমণের কারণে ডেটা সেন্টার নষ্ট হয়ে যাওয়া এবং আইএসপিআর এর তার নষ্ট হয়ে যাওয়ার কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত, মেরামতের কাজে সময় লাগবে। মোবাইল ইন্টারনেট বন্ধ প্রসঙ্গে 18 জুলাই জুনায়েদ আহমেদ পলক জাতীয় ও নাগরিক নিরাপত্তার কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহযোগিতা করলে সরকারকে কঠোর অবস্থানে যেতে হতো না বলেও সেদিন জানিয়েছিলেন তিনি। ব্রডব্যান্ড ইন্টারনেটও 18 জুলাই রাত 9টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে জুনায়েদ আহমেদ পলক 18 জুলাই বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত শিখা সংযোগের কারণে মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেছেন। এছাড়া সারা দেশে শত শত কিলোমিটার ফাইবার কেবল নষ্ট করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। গত 27 জুলাই সাবেক প্রতিমন্ত্রী আগারগাঁওয়ের ডাক ভবনে এক অনুষ্ঠানে বলেছিলেন, মহাখালীতে 3টি ডেটা সেন্টারে আইএসপিআরদের 70% সার্ভার নষ্ট হয়ে গেছে। দেশের 34টি আইইজির মধ্যে 18টির ডেটা এই 3টি ডেটা সেন্টারের হোস্ট করা হয়। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট আপনা আপনি বন্ধ হয়ে গেছে। এমনকি গত 23 জুলাই মহাখালীতে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে গিয়েও তিনি বলেছিলেন, শিখা সংযোগের কারণে ডেটা সেন্টার পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন তারা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হন। এগুলো সম্পূর্ণই ছিল স্বৈরাচার হাসিনার মিথ্যাচার। তবে 28 জুলাই জুনায়েদ আহমেদ পলক বলেছিলেন, বাংলাদেশ পুরোপুরি ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল না। সরকারের কেপিআইভুক্ত যেসব প্রতিষ্ঠান ও জরুরি সেবা রয়েছে সেখানে সবসময় ইন্টারনেট চলমান ছিল বলে জানিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পরিকাঠামোতে ইন্টারনেট যুক্ত রাখা হয়েছিল বলেও জানিয়েছেন। তিনি আরও বলেছিলেন, আমরা কখনোই ইন্টারনেট বন্ধ করে রাখার পক্ষে ছিলাম না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখি না। ইন্টারনেট বন্ধ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম টানা 13 দিন বন্ধ ছিল। প্ল্যাটফর্মগুলো চালু না হওয়া প্রসঙ্গে জুনায়েদ আহমেদ বলেছিলেন, ফেসবুক কর্তৃপক্ষের দায়িত্বশীল আচরণ ও দেশের আইন মেনে চললে চালু হবে, কিন্তু তিনি নিজে ফেসবুক থেকে শুরু করে প্রায় সব মাধ্যমে সক্রিয় ছিলেন।